10 বছরের জন্য আর্জেন্টিনাকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার হুমকি দেওয়া হয়েছিল। ফকল্যান্ড দ্বীপ নিয়ে পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব। 10 বছরের ফুটবল নিষেধাজ্ঞার হুমকিতে পড়েছিল আর্জেন্টিনা দল, আর তার মাঝে বিশ্বকাপের ফাইনালে 10 জনের দল হয়ে পরাশক্তি আর্জেন্টিনার হার হয়েছে। হঠাৎ ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায় মেসি তার সতীর্থদের বলছেন, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আমাদের মাঠে নামতেই হবে। কিন্তু ম্যাচ শুরুর আগেই কি এমন ঘটেছিল ড্রেসিং রুমে? কেন ফাইনালের মতো মঞ্চে নামার ঠিক আগে মেসিকে এই কথা বলতে হলো? এরপর মাঠে নেমে দেখা গেল এক অচেনা আর্জেন্টিনাকে। মানসিকভাবে ম্যাচ শুরু হওয়ার আগেই ভেঙে পড়া এক দল, যেখানে অধিনায়কের আকুল আহ্বান আর কাজ করেনি। ড্রেসিং রুমের সেই রহস্যময় থমথমে বার্তার মাঠের অচেনা পারফরম্যান্স, সব মিলে প্রশ্নটা থেকেই যায়, ম্যাচের আগে কি তবে হেরে বসেছিল আর্জেন্টিনা? প্রচারিত গুঞ্জন অনুযায়ী ফকল্যান্ড দ্বীপ বিতর্ককে কেন্দ্র করে আর্জেন্টিনার ফুটবলের উপর নাকি 10 বছরের নিষেধাজ্ঞার চাপ সৃষ্টি করা হয়েছিল, যা স্পেন জিতলে মওকুফ করার শর্ত দিয়েছিল ইনফান্তিনো। শুধু তাই নয়, এর সঙ্গে যোগ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ ভিআইপি বক্সে উপস্থিতি এবং গ্যালারিতে মেসির পরিবারের অনুপস্থিতির মতো বিষয়গুলো, যা ভক্তদের মনে সন্দেহ আরও উস্কে দিয়েছে। ম্যাচ চলাকালীন এনজো ফার্নান্দেসের বিতর্কিত লাল কার্ড ও রেফারির পরপর করা সিদ্ধান্ত সেই গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। 90 মিনিটে 10 জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে 1-0 গোলে হেরে ট্রফি হাতছাড়া করে। ম্যাচ তখন শুরুই হয়নি, কিন্তু ড্রেসিং রুমের পরিবেশ ছিল অত্যন্ত থমথমে। লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দলের সবার মুখে ছিল চরম উদ্বেগের ছাপ, যেন অদৃশ্য কোনো চাপ ভর করেছে খেলোয়াড়দের মাঝে।